everyone, this is Nahid from Nahid Talks. I hope everyone is feeling cool and gentle. Such a wonderful place where I am making video, guys. You guys can't imagine where I am. Right now we are in Vellore, Tamil Nadu. Guys, এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো আমরা ট্রাই করব ওই টপে ওঠার। ইটসে জানা है মানে হুটাট করে আসতে যাবে আর কি। Such a biggest size stone. সব সময় মিথ্যে কথা বলে, আমার নামে একটু বেশি মিথ্যে কথা বলে। Get the behind me. It's out of the world. ক্যাম্পে যতজন গিয়েছে আর কি তারা কি আর ফিরে আসতে পারে না। কত বড় ভয়ানক লাগতেছে, বাট মানে প্রতিটা পাথর ফিক্সড হয়ে গেছে, একদম ফিক্স, একদম। সে বলে যে কোবা সামসু ভাই, কি সামসু? কোবা সামসু ভাই, কেন কোবা সামসু? ভিউ, ও মাই গশ, ইভেন behind me where we are, view guys. ফার্স্ট টাইম পাহাড়ে উঠছি। ভাইয়া কত ফুট? 2000 guys, imagine 2000 feet উপরে আমরা। বিয়ে করলে মেয়েদের লাভ, ছেলেদের হয় ক্ষতি। হাড়ে হাড়ে টের পেয়েছি, কথাটা মিথ্যে নয় একরতি। আশা করি এই ভিডিওতে যা দেখবেন তা কখনো বলতে পারবেন না। আসুন শুরু করা যাক। Hello everyone, this is Nahid from Nahid Talks. I hope everyone is feeling bright and shine. So guys, we are so exhausted because of we done a lot of things, but একটু সময় যেহেতু পাইছি এই বোরিংনেস এবং টায়ার্ডনেসটাকে আমাদের রিকভার করতে হবে। সো দ্যাট বের হয়ে গেছি, এবং একা নয়, সাথে আমার আপু আছে। আপু, যদি মন চায় তাহলে হাই বলেন। হাই হাই। ওকে, নো প্রবলেম। আমরা এমন একটা জায়গায় যেতে যাচ্ছি সেটা ইনক্রেডিবল, বিকজ অফ সেই জায়গাটাতে কি এখন পর্যন্ত গেছে কিনা, ইভেন দেখাইছে কিনা, আই ডোন্ট নো। সো লেটস গো। আপু, আমরা এখন কোথায় আছি? এই শহরটার নাম কি বলেন তো? এই শহরটার নাম হচ্ছে ভেলুর। ভেলোর, এটা তামিলনাড়ু রাজ্যের ভেলোর ভেলোর শহরে। সো আপনারা যারা ভেলোর শহরে আসবেন, সো তারা যদি একটু বোরিং বা টায়ার্ড ফিল করেন, বাট একটা ইজি একটা লোকেশন যেখানে আপনারা ছোটখাটো ট্যুর দিতে পারেন, সেই জায়গায় যাচ্ছি। আমার কাছ থেকে সত্যিটা জানবেন, ঠিক আছে? নো, আমি যা বলি সত্যিই বলি। আমার মানে সত্যির উপরে আরো বড় সত্যি থাকে না, সেটা সবাই আমার কাছ থেকে জানবেন। ওকে, দেখা যাবে কি সত্যি আছে। সো যাও যাক। শুরু কর। আমার আপু একটা ইচ্ছা, সে লাস্ট 7 days যাবত ইন্ডিয়াতে আছে, কিন্তু কোনোভাবেই সে হিন্দি পারতেছে না এবং বলতে পারতেছে না। একদম মিথ্যে কথা, ও সব সময় মিথ্যে কথা বলে, আমার নামে একটু বেশি মিথ্যে কথা বলে। নো, নট লাইক দ্যাট গাইস। ওরা আমার মারামারি যদি আপনারা দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে ওরা আমার মধ্যে কি মারামারি ঝগড়া হয়। কিন্তু মারামারি তো কেউ ক্ষতিগ্রস্ত হয় না, বাই দ্য ওয়ে গাইস। ওকে, আমরা এখন একটু ট্রাই করবো হিন্দিতে কথা বলার। সো আপু, ইউ ক্যান স্টার্ট। সেটা শুনে প্লিজ আপনারা হাসবেন না। আচ্ছা, এটাই হিন্দিতে বলেন। आप लोग मेरे बात सुनकर नहीं हंसोगे। नहीं हंसोगे। Guys, I can't speak Hindi, guys. I'm so sorry for that, but I will try definitely because my sister is trying to speak English. Speak Hindi, not English, guys. बीड़ी है। Guys, আমরা কিন্তু ঠিক আমাদের সেই হিডেন লোকেশনে চলে আসছি ট্যুর দিতে। সো ইউ গাইস ক্যান সি বিহাইন্ড মি কত একটা বড় মাউন্টেন। সো এখানে রাস্তাটা লাইক একদম আমার যা মনে হচ্ছে ডিরেক্ট ভুটানের মতো একটা ফিল হচ্ছে। বাই দ্য ওয়ে গাইস, আই ডিডন্ট গো টু দ্য ভুটান ইয়েট, সো watched a lot of videos. So from that experience I'm telling you guys. So মাউন্টেনটা কিন্তু দেখা যাচ্ছে ক্লিয়ারলি ফ্রম হিয়ার। সো আমরা ট্রাই করবো ওই টপে ওঠার। সো লেটস সি। যেহেতু আমরা জানি না আর কি এই মাউন্টেনটাতে কীভাবে ওঠা যায়, আর এখানে এটা অতটা অ্যাভেলেবেল না, অনেক রেস্ট্রিক্টেড। সো একটা গেট পাইছি। সো গাইস, এখানে গেটটা ক্লোজ ছিল, কোনোভাবে আমরা ওপেন করছি, বাট আই হোপ দিস এরিয়া ইজ সো রেস্ট্রিক্টেড। ইটস সো টেরিবল গাইস, আই ডোন্ট নো কোথায় আসছি। সবাই খুবই আপসাইড। ও জঙ্গলে? এটা জঙ্গল না, জঙ্গলে অনেক গাছপালা থাকে। জঙ্গলে আসছি। ইটসে জানা है। ও দাদা, আমি ওদের হিন্দি শুরু করে দিছি।
একদম ঠিক ভেলোরের একদম পাহাড়ের কোন দেশে যে লোকজন বসবাস করে তাদের আর কি বাড়ির মধ্য দিয়ে আমরা হাঁটাহাঁটি করছি। আমরা এক্স্যাক্টলি লোকেশন করছি। আমার টার্গেট ইজ লাইক আমাদের উঠতে হবে, এখানে কেউ যায় না। অনেকে অনেক কথা বলে যে এখানে গেলে ফোন চুরি হয়ে যায়, এই হয়ে যায়, ওই হয়ে যায়, কত কি। সো আমরা ট্রাই করবো আর কি যাওয়ার জন্য। দেখেন এটা কোনো কথা, মানে হুটহাট করে আসলে যা হয় আর কি। সো ভাই ভালো লাগতেছে, কিন্তু ভালো লাগার মাঝখানেও কিছু অভালো লাগা আছে। সেগুলো হচ্ছে এখানে guys where we are, look guys, it's really amazing. Guys, look at the behind me, it's out of the world. Oh my gosh guys, oh my gosh, such a breathtaking view. mashallah এরকম একটা ভিউ লাইক 10 to 15 মিনিট হাইকিং করে একদম ডিরেক্ট ওই যে আপনারা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওই জায়গা থেকে ঠিক এখানে আসছি। তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরে এরকম একটা হিডেন জায়গায় কোনো বাঙালি আসছে কিনা আই ডোন্ট নো, বাট আমি কিন্তু শিওর না কেউ আসছে কি আসছে না। সো খুবই ভালো লাগতেছে। বাই দ্য ওয়ে গাইজ, মাই সিস্টার আপু সে হাই। ওকে, সো এই যে আমার একটা বড় ভাই আছে, বাই সে হাই। সো হিয়ার ইজ মাই অ্যানাদার ব্রাদার, এ বাই সে হাই। ও ওয়াও, জানি না কই যাচ্ছি, বাস আমাদের টার্গেট হচ্ছে পাহাড়ের চূড়ায় ওঠা। বাট গাইস we are so exhausted because today we were so busy and done a lot of tasks together, so that একটু রিল্যাক্সের জন্য বের হয়েছি। বাট এমন একটা লোকেশনে আসছি গাইস, you guys can't understand where we are. Just look behind me, আমার পিছনে ঠিক বেলোর শহরটাকে দেখা যাচ্ছে। just imagine. Such a beautiful place where we are hiking right now. Oh my gosh, oh lovely ভাইয়া। আমার বোন ট্রাই করছে ওঠার জন্য, আই ডোন্ট নো সে কি উঠতে পারবে কি পারবে না। Guys, it's really amazing. আমার জীবনে করা one of the best and beautiful, কি বলবো, I don't have any words to explain this beauty. আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর, যদি আপনারা এখানে আসেন তাহলে বুঝতে পারবেন। Guys, আমি টোটালি স্পিচলেস টু টক অ্যাবাউট দিস। পিছনে পুরো ভেলোর শহরটা, এই পাশে জাস্ট লুক এট দ্য মাউন্টেন। গাইজ, আমার জীবনে দেখা এর থেকে সুন্দর কোনো কিছু হতে পারে না। ইটস রিয়েলি অ্যামেজিং। এই ভিউটাকে আপনি 10-এ কত মার্ক দিবেন বলেন তো? আর এটাকে কত মার্ক দিবেন? আমি কিন্তু দুটাকেই 10 out of 10 দেবো, বিকজ অফ দুইটা ভিউই আমার জীবনে দেখা one of the best view. I love this. Guys, এই দিকটা তাকান একবার, এই দিকটা একবার তাকান। Oh my gosh, where we are, that you guys can understand where we are. এটাকে বলা হয় মাউন্টেন্স অফ ভেলোর। এটা ঠিক ভেলোর সিটি, এই হচ্ছে ভেলোর সিটি। আপনারা ভেলোর সিটিতে আসলে ঠিক এরকম পাহাড় দেখতে পাবেন। সো আপনারা কি করবেন, একদম পাহাড়ের কাছে এসে যেই রোড আছে, লাইক একটা ছোটখাটো ভিতর দিয়ে একটা বাসার পাশ দিয়ে একটা রোড আছে, সো ওই রোড ধরেই আপনারা আগাবেন এবং আশেপাশের লোকদেরকে বলবেন যে আমরা এই পাহাড়ে উঠতে চাই। সো বাড়ির উপর দিয়ে এসে দেন এরকম একটা জায়গায় আসতে পারবেন। গাইজ, এই জায়গাটাতে আসাটা যত কষ্টকর তার চেয়ে বেশি যখন আপনি এইরকম একটা সুন্দর ভিউ দেখতে পারবেন। লুক গাইজ, সারাউন্ডিং মি, মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর। গাইজ, আমার মন টোটালি ভরে গেছে, কারণ ভেলোরে আসার পর থেকে এত ব্যস্ততা। সো সব মিলে ইটস রিয়েলি অ্যামেজিং।
কারণ এরকম একটা ব্রেথ টেকিং ভিউ, ও মাই গড, আর কোনো ভাষা নাই বলার। আপু কেমন লাগতেছে বলেন? আমার অনেক ভালো লাগতেছে, ফার্স্ট টাইম পাহাড়ে উঠেছি তো এরকম একটা সুন্দর জায়গায় যদি আপনি যেহেতু উঠছেন, সো বলেন যতটুকু কষ্ট করে উঠছেন এখন সেই কষ্ট কি দূর হয়েছে না? আছে, সেই কষ্ট একদম চলে গেছে। আর এত সুন্দর ভিউ, ও মাই গড। ভাই কেমন লাগতেছে বলেন, খুব সংক্ষেপে বলবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, এদিকে বেলার শহরটা দেখতে অসাধারণ অসাধারণ। এই শহরটার পিছন দিকে একটা আছে আপনার নদী, অনেক সুন্দর নদী, যা এখান থেকে অবশ্য দেখা যায় না তেমন একটা, কিন্তু আমাদের খালি চোখে আমরা দেখতেছি। আর আমার পিছনে দেখেন এদিকে মানে বিশাল পাহাড়, এটা আমরা কাছেও যেতে পারিনি এখনো। আমরা এখন হয়তো বা 2000 ফিট উপরে আছি। সো গাইজ, যদি টাকা থাকে আপনি ট্রাভেল করার ট্রাই করেন, কারণ ট্রাভেল আপনাকে নতুন কিছু চেনাবে এবং আপনাকে এই পৃথিবীকে অন্যভাবে উপস্থাপন করতে সাহায্য করবে। সো আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন ভিউ, ও মাই গশ, সব মিলে রিয়েলি রিয়েলি কুল। বাট এদিকে যাবো না কারণ জানি করে রইছে না, একেবারে মানে পড়ে না। আপনার ভয় লাগতেছে? না, আমার কোনো ভয় লাগতেছে না, আমার খুব ভালো লাগতেছে। এখানে মনে হয় যে পাথরগুলো সব নিচের দিকে পড়তেছে, বাট প্রত্যেকটা পাথর এমন ভাবে লেগে আছে, আউট অফ দ্য ওয়াল, আউট অফ দ্য ওয়াল। আই হোপ আপনারা এই ভিডিওটা অনেক পছন্দ করবেন গাইস, কাজ ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, সো লাভলি। খালি চোখে এত সুন্দর লাগতেছে, আমি নিজের ভাষায় প্রকাশ করতে পারবো না। আই লাভ দিস। সো গাইস, দেখতে দেখতে সূর্য ঠিক ডুবে যাচ্ছে, বাট এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না, রিয়েলি গাইস, এখান থেকে সত্যি যেতে ইচ্ছা করতেছে না। যদি আমার সুযোগ হয় আমি আবার এখানে আসবো। সো আপনারা যদি বেলুড় শহরে আসেন, অবভিয়াসলি আমি গাইস সাজেস্ট করবো কোথায় যান আর না যান, ঠিক এই পাহাড়ে একটু ওঠেন। একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা না দেখালে নয়, সেটা হচ্ছে যে ওই যে ভিউটা প্রবাবলি আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে টপ অফ দা মাউন্টেন, লাইক ওই জায়গাটাতে একটা টেম্পল আছে, দেখা যাচ্ছে খুব স্পষ্ট, বাট আই এম ভেরি কনফিউজ এখানে উঠেই কিভাবে। কারণ আমি অনেক মানুষদের কাছে আশা করছি যে এখানে লাইক কীভাবে ওঠা যায়, কোনো রকমের ওয়ে ছিল না। কিন্তু গ্যাস একটা আই থিঙ্ক জানি না শিওর, বাট আমাকে কিছু লোকাল বলেছে যে টেম্পলে যতজন গিয়েছে আর কি, তারা নাকি আর ফিরে আসতে পারেনি, যখন এই যে এই সুন্দর বেলুড় সিটিটা যখন তৈরি হয় নাই। সো আমি জানি না, সো ওই টেম্পলটা মোস্ট প্রবাবলি পরিত্যক্ত না, কিন্তু সব মিলিয়ে আর কি বলা চলে এই টেম্পলটা একটু ডিফারেন্ট অন্যান্য জায়গা থেকে। তো গাইজ, আমরা কিন্তু 100-200 ফুট উপরে না, আমরা ভূপৃষ্ঠ থেকে ঠিক ভাইয়া কত ফুট? 2000 গাইজ, ইমাজিন 2000 ফিট উপরে আমরা এখন, ভাবলে অবাক লাগে না? সো গাইজ, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। সো এখন আর এই জায়গাটাতে থাকাটা সেফ হবে না, বিকজ অফ গাইজ এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি, ও মাই গড, এগুলো, ও গাইজ এগুলো কি, ও মাই গড, এগুলো কি কুকুর না শিয়াল? আই এম সো কনফিউজ। এগুলোর ল্যাচ কিন্তু অনেক বড় বড়, আই থিঙ্ক ওরা মনে হয় মেবি এখানে থাকে, এরকম কিছু একটা। সো গাইজ, এরকম সুন্দর একটা জায়গা থেকে আমরা বিদায় নিচ্ছি। সো আপনারা যদি বেলুড় শহরে আসেন, আমি আবার সাজেস্ট করবো আপনারা এখানে আসেন। জাস্ট চিন্তা করেন, এই জায়গা পর্যন্ত আসছিলাম, এখান থেকে ঠিক ওই নিচে যেতে হবে, একদম ওই নিচে। সো আমরা যাব, আশা করি সুন্দর মতো আসছি, সুন্দর মতো নিচে আনতে হবে। সো যাওয়া যাক। বিগ স্টোন, ও মাই গশ, এখান থেকে কীভাবে নামবো? এখানে কিন্তু অনেক কিছু ভয় আছে, লাইক যদি আপনি ট্র্যাক হারিয়ে ফেলেন তাহলে কিন্তু নামতে পারবেন না আই থিঙ্ক। সো আমি আমার যেহেতু ভালো একটা কমফোর্টেবল
টুস পরে আসছি, গ্রিপ ভালো পাইতেছি, সো নামতে অতটা প্যারা খাবো না। বাট জায়গাটা যতই যাই বলেন না কেন, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। যত আপনারা নিচে নামবেন সৌন্দর্য কমে যাবে, যত উপরে উঠবেন তত সৌন্দর্য বেড়ে যাবে। তো সব মিলিয়ে খুবই ভালো একটা সময় কাটাইছি। একটু সাবধানে পা ফেলতে হবে গাইস। সো খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার এত ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আমি ভাবতে পারি নাই। গাইস আমার এখানে একটা ভাই আছে, সে একটা ছন্দ বলবে। ভাই বলেন তো কি জানি বলতেছিলেন? বিয়ে করলে মেয়েদের লাভ ছেলেদের হয় ক্ষতি, হাড়ে হাড়ে টের পেয়েছি কথাটা মিথ্যে নয় একরতি। বিয়ে করলে মেয়েরা পায় শাড়ি চুড়ি গয়না, আর বিয়ের পরে আর ধরে আরো নানান রকমের বায়না। আমার মনে হয় কি যে সে যে কষ্ট করে উঠছে, ইভেন অনেকটা সময় ছিল, মনে হয় পুরা রোমান্টিক বা সাহিত্যিক হয়ে গেছে, যার কারণে তার মুখ থেকে এরকম কথাবার্তা বেরিয়েছে। সো গাইস কিন্তু চলে আসছি একদম নিচে না, দেখেন তাও মোটামুটি অনেক অনেক উপরে আছে আমরা। গাইস বাড়ির পাশে কুকুর, বাড়ির পাশে আসলে কেউ কেউ করবেই, এটাই কমন। সো এখানে দুটো কুকুর আছে, তারা তাদের বাড়ির আশেপাশে আসছে, তারা কেউ কেউ শুরু করে দিয়েছে। বাট নাথিং টু সে অ্যাবাউট দিস। আমরা মোটামুটি সেফলি মনে হয় পৌঁছে গেছি। সো এখন ভিডিওটা শেষ করার পালা। সো চলেন। কি ভাই? আমার খুবই কাছের একটা বড় ভাই সিরাজ ভাই, সে বলে যে কোবা শামসু। ভাই কি শামসু? কোবা শামসু। ভাই কেন কোবা শামসু? এটা একটা স্টাইল। ও স্টাইল। সো গাইস দ্যাট ওয়াজ আওয়ার ভিডিও। ও মাই গশ, ফাইনালি আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছেছি। মোটামুটি ওয়াও ছিল, ওয়াও। So guys, if you like this video, please like, comment and share. Even don't forget to subscribe our YouTube channel, which is Nice Talks. আপনারা খেয়াল করছেন কিনা জানি না, ভিডিও কিন্তু স্টার্ট করছিলাম একটা গ্লাস চোখে পড়ে, বাট এখন নাই, বিকজ অফ ভেঙে গেছে, রেখে চলে আসছি। সো এই ছিল। বাই ফর নাও গাইজ, সি ইউ ফ্রম ডিফারেন্ট প্লেস উইথ ডিফারেন্ট থিংস।